ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি দুইটি কাজ করে, আমি আল্লাহ পাক ঘোষণা করছি, জনপদের লোকেরা, সমাজের লোকেরা, ভূপৃষ্ঠের মানুষগুলো যদি দুইটি আমল করে, আমার দিকে তাকান, কয়টা আমল? দুইটা। দুইটা আমল যদি করে, আল্লাহ পাক ঘোষণা করছে, দুইটা আমল যদি তারা করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, তাদের জন্য যেই কাজটা করব, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে, যত কল্যাণের দরজা আছে, যত রহমত বরকতের দরজা আছে, সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, দুইটা কাজ। জনপদের লোকেরা কয়টা কাজ করবে? দুইটা কাজ। এক নাম্বার হলো ঈমান আনবে, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কিন্তু ঈমান এনেছি, ঈমান আনি নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর, হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান কোন ধর্মের উপরে জন্মগ্রহণ করে একটু আমাকে বলে দেন। আমি অনেককে অ্যানসার দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। আল্লাহর নবী বলেন, যখন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যদি সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেও থাকে, সেই ব্যক্তিটা, সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কেউ যদি খ্রিস্টানও হয়, খ্রিস্টানের ঘরে যদি জন্মগ্রহণ করে, সেই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই পাঠান। পরবর্তীতে বাবা মার হাত ধরে যখন সে মন্দিরে যায়, চার্চে যায়, তখন সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা কি হয়? ধর্মান্তরিত হয়ে যায়। কিন্তু প্রথমে সে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। এই যে ঈমান আনার বিষয়টা, আপনাকে অবশ্যই ঈমানটা এমন করে আনতে হবে যেমন করে সাহাবায়ে কেরামেরা এনেছিলেন। আমি এই বিষয় নিয়ে অনেক লম্বা চওড়া আলোচনা করতে পারি, কিন্তু আমি অল্প সময় যেহেতু চেয়ে নিয়েছি, সেই জন্য অল্প সময় কথা বলবো। ঈমান আনার যে বিষয়টা, আজকে আমরা ঈমান এনেছি, ঈমান আনার দরুন আমাদের উপরে কেউ কিন্তু একটা সেকেন্ডের জন্য অত্যাচার করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথমে ঈমান আনার শর্ত হলো কয়েকটা বিষয়ের উপর আপনাকে স্বীকৃতি দিতে হবে। এক নাম্বার স্বীকৃতি দিতে হবে আমার রব আল্লাহ। এক নাম্বার স্বীকৃতি কি? বলেন, রব কে? রব শব্দের অনেকগুলো শাব্দিক অর্থের মধ্যে চারটা শাব্দিক অর্থ আছে। এক নাম্বার হলো রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, দুই নাম্বার হলো লালন পালন কর্তা, তিন নাম্বার হলো তিনি আমাদের মালিক, আর চার নাম্বার হলো তিনি আইনদাতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপরের তিনটা বিষয় মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি বলতে যাবেন আল্লাহ পাক তিনি আইনদাতা, এই কথা বলতে যাবেন না, আপনাকে বলা হবে জঙ্গি, আপনাকে বলা হবে রাজাকার, ঠিক কিনা? যখন আপনি বলতে যাবেন যে রব শব্দের চারটা শাব্দিক অর্থের মধ্যে একটা আছে, সেটা হলো আইনদাতা, আপনি আল্লাহর জমিন, আল্লাহর আইন চান, এই কথা বলবেন তো আপনারে বলবে এই রাজাকার। কথা বোঝা যায়? এখন অনেকের মনের মধ্যে জ্বলতেছে নাকি না, আমি যদি কোরআন হাদিস এবং যদি রেফারেন্সের বাইরে বলি, একজন দাঁড়ান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামেরা এমন পূর্ণাঙ্গ ভাবে তারা ঈমান এনেছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে তারা ঈমান এনেছেন, বাস্তবে আমল করতে গিয়েছেন। এই জন্য তারা আঘাতের শিকার তারা হয়েছেন, তারা কষ্টের শিকার তারা হয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আমি পেয়েছিলাম
সাহাবায়ে কেরামরা যারা ঈমান এনেছেন, তারা ঈমান আনার পর তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের উপর জুলুম পর্যন্ত করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, ইয়াং যুবক মানুষ, এই যুবক মানুষটা তিনি ঈমান আনলেন। ঈমান আনার পর তার মা ধনাঢ্য একজন মহিলা তিনি ছিলেন। ওই মহিলা সন্তানকে ডেকে বলছে, বাবারে শোনো, তুমি ঈমান আনলা, আমার ধর্মের মুখে চুনকালি মেরে দিলা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনে নাও, আমাকে তুমি এত ভালোবাসো, কিন্তু আমার ধর্মকে তুমি লাথি মেরে মুহাম্মাদের ধর্মকে তুমি গ্রহণ করে নিলে। ও আমার সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছেড়ে না দিবা, আমি ঘোষণা দিচ্ছি এক ফোঁটা পানি পর্যন্ত আমি পান করব না, খাবার তো দূরের কথা। এই কথা বলা মাত্রই সন্তান দেখলেন আমার মা সাময়িকভাবে এমন করেছে, হয়তোবা পরবর্তীতে আমার মা ঠিক হয়ে যাবে। কিন্তু সন্তানের ভুল ধারণা ছিল তার মা ছিল অত্যন্ত জেদি। ওই সাহাবীর মা তিনি কোনো প্রকারের খাবার তিনি গ্রহণ করতেন না। অতঃপর যখন সন্তান মায়ের কাছে যান আর ডেকে বলেন, মা, আমি তো তোমাকে ধর্মান্তরিত হতে বলছি না, তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে তুমি বাধা দিও না, কিন্তু তুমি কোনো খাবার গ্রহণ করেছো না। মা, তুমি জানো তোমাকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুমি খাবার না খাওয়ার কারণে তোমার চামড়া তো তোমার হাড়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখা যায় ভিতরের হাড়গুলো দেখা যায়। ও আমার মা, তুমি খাবার গ্রহণ করো। এইবার মা বললেন, যতক্ষণ পর্যন্ত ঈমান ছেড়ে না দিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে, রবের কসম করে বলছি, আমি এক ফোঁটা পানিও পান করব না। এইবার সাহাবী মায়ের কাছে গেলেন, মায়ের কানের কাছে মুখটা নিয়ে ডেকে বলছে, মা, আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য হলো জাহান্নাম। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, অসন্তুষ্ট থাকবে, আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা মা, শোনো, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমি আপোষহীন। আমি যেই ধর্মকে গ্রহণ করে নিয়েছি, এর মধ্যে যেই মজা, এর মধ্যে যেই শান্তি, এর মধ্যে যেই প্রশান্তি আমি পেয়েছি, আল্লাহর কসম করে তোমাকে আমি বলছি, শোনো, তোমার মতো মা যদি 100টাই মুহূর্তে যদি খাবার গ্রহণ না করেও মারা যায়, আমি এই দিন ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মা ডেকে বলে, সন্তান, এমন কি মজা তুমি পাইলা, কি মজা তুমি পেয়েছো, যার কারণে তোমার মাকে এত ভালোবাসো, কিন্তু তোমার মাকেও তুমি ফেলে দিলে। মা তোমার এইরকম মা যদি তোমার 1000টাও মরে যায়, তারপরেও তুমি এই দিনকে ছেড়ে দিবে না। সন্তান যখন মাকে এবার যখন বাস্তবিকভাবে যখন পরিপূর্ণটা বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা বলছে, বাবারে, এমন করে কেউ তো আমাকে কখনো বুঝায় নাই। এই মুহূর্তে আমি সাক্ষ্য দিয়ে ফেললাম এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। এক নাম্বার ঈমান আনতে হবে, আর ঈমান আনার পরে কিন্তু আপনার আল্লাহ পাক এবার বলেন, এক নাম্বারের ঈমান আনবি, তোরে তখনই আমি পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা। ঈমান যেখানে সম্পৃক্ত, সেই জায়গায় পরীক্ষা থাকবে। যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু পরীক্ষা তার আসে নাই, সে আসলে পরিপূর্ণ ঈমানদার হতে পারে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে এটা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
তুমি ঈমান এনেছো এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ বান্দা তোমাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক কি দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين আল্লাহ পাক বলেন, তোমাকে আমি পরীক্ষা নেব ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, সম্পদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঝে মাঝে কিন্তু আল্লাহ পাক অনেক মানুষের সন্তানকে, যুবক সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নেন। এটার মধ্য দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। অনেক সময় আল্লাহ পাক পরীক্ষা করেন স্ত্রীকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। অনেক সময় আল্লাহ পাক তাকে ভয় দিয়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন। কিন্তু একজন মানুষের জীবনে যখন পরীক্ষাটা চলে আসে, সম্পদের পরীক্ষা, তখন সেই মানুষটা পড়ে যায় বিপদের মধ্যে। কারণ এই পরীক্ষাটা কঠিন। কারণ যখন এই মানুষগুলোকে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন, তখন এই মানুষগুলো ডেকে বলে, ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ পাক আমার সম্মানিত করেছেন। সম্পদ যখন হঠাৎ কারো হয়ে যায়, এটা এমন পরীক্ষা, তখন সে ডেকে বলে যে আল্লাহ পাক আমার সম্মানিত করেছেন। সম্পদ দিয়ে আল্লাহ পাক তখন পরীক্ষা করেন। আবার এই সম্পদটাই যখন তাদের কাছে ছিনিয়ে নেন, আমি এখানে এইটা নিয়ে আলোচনা করেছিলাম মনে হয়। তো এই যে যখন সম্পদ যখন আল্লাহ পাক ছিনিয়ে নেন, তখন সে কি বলে যে আল্লাহ পাক আমার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্পদ দিয়ে আল্লাহ পাক কেমন করে পরীক্ষা করেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু জেহেলের সন্তান ইকরিমা ইবনে আবু জেহেল, আর পরিচয় দেওয়ার দরকার আছে, আবু জেহেলের ছেলে। কথা বুঝতে পারছেন? একটা সময় তার সম্পদ ছিল, মানুষের কাছ থেকে তার বাবা অঢেল সম্পদ ছিনিয়ে নিত, মিসকিনদের কাছ থেকে, ইতিমদের কাছ থেকে সম্পদগুলো সে ছিনিয়ে নিত। আবু জেহেল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল, যখন আবু জেহেলের সন্তান ইকরিমা ইবনে আবু জেহেল তিনি চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কার প্রেসিডেন্ট, পুরো সৌদি আরবের প্রেসিডেন্ট তিনি, আজকে যদি আমাকে কোনোভাবে ধরতে পারে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনের ব্যাপারে নবীজি রেড অ্যালার্ট জারি করেছেন, যেখানে পাবে সেখানে হত্যা করবে। তার মধ্যে হলো ইকরিমা ইবনে আবু জেহেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আবু জেহেলের সন্তানকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। তিনি তার একটা ঘোড়া ছিল, পছন্দের ঘোড়া নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সাহাবীদের আলোকিত জীবনের মধ্যে ঘটনাটা আসছে, রওনা দিয়ে দিলেন। তিহামা নামক নদী পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। অতঃপর তিনি নদীটা পার হতে গিয়ে মাঝিকে ডেকে বলেন, মাঝিরে শোনো, আমাকে যদি একটু পার করে দাও, তোমাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দান করব, দিয়ে দেব। মাঝি ডেকে বলছে, শোনো, আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রয়োজন নাই। শুধু একটা বারের জন্য তুমি তোমার জবান থেকে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বারের জন্য যদি তুই উচ্চারণ করিস, এই বাক্যটা উচ্চারণ করিস, আমি ঘোষণা দিচ্ছি তোরে পার করে দেব, একটা স্বর্ণ মুদ্রা তোরে দেওয়া লাগবে না। ইকরিমা ইবনে আবু জেহেল এবার ডেকে বলে, মাঝি রে, এটা তো আমার বাড়ির কাছের কালেমা, সারা জীবন তো এটাই দিছে, এটার বিপরীত দিতে এত কিছু, আরে 250 মাইল অতিক্রম করে আসলাম, মাঝি আমারে বলে এটাই পড়তে। এইদিকে ইকরিমা ইবনে আবু জেহেলের স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বংশের, আমার শ্বশুরের বংশের, আমার শ্বশুর, আমার স্বামী আপনার সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করেছে, আপনার উপর অত্যাচার করেছে আমার স্বামী। নবীজি, তারা যদি
আমি যদি ঈমান আনি আমাকে কি আপনি মাফ করে দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কালেমা পড়তে চাও, কোনো সমস্যা নাই, কালেমা পড়ে মুসলমান হও। মুসলমান তিনি হয়ে গেলেন। এবার ডেকে বলছেন, শোনেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরিমা, তার উপরে আপনি রেড অ্যালার্ট জারি করেছেন। আমার স্বামী যদি কখনো কোনোভাবে যদি আপনার কাছে এসে যদি কালেমা পড়ে যদি বায়াত গ্রহণ করে যদি মুসলমান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার স্বামীরে কি মাফ করে দিবেন নাকি? আল্লাহর নবীজি ডেকে বললেন, শোনো, ইকরিমা ইবনে আবু জেহেল যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমার সামনে দাঁড়ায়া যদি কালেমা বাক্য যদি পাঠ করার যদি ঘোষণা দেয়, আমি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাক্ষ্য রেখে বলছি, ইকরিমা ইবনে আবু জেহেলকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাফ করবই, স্বয়ং রব তারে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার তিনি ইকরিমা ইবনে আবু জাহেলের স্ত্রী রওনা দিয়ে দিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা তার কাছে পৌঁছানোর জন্য। যখন তার কাছে পৌঁছে গেলেন, সংক্ষেপে বলছি, যখন তার কাছে পৌঁছে গেলেন, স্বামীকে ডেকে বলছেন, স্বামী শোনেন, আমি তো ইসলাম ধর্ম কবুল করে ফেলেছি। ও প্রাণের স্বামী, নবীজি ঘোষণা করেছেন, আপনি যদি কালেমা পাক বাক্য যদি পাঠ করে যদি মুসলমান হয়ে যান, নবীজি আপনাকে মাফ করে দিবে। ইকরিমা ইবনে আবু জেহেল ডেকে বলে, স্ত্রীরে শোনো, আমি যে অত্যাচার আমার বাবা যে অত্যাচার মুহাম্মাদের উপরে করেছি, এরপরে ওকে কোনো ব্যক্তি এরপরে ওকে মুহাম্মদ আমারে মাফ করবে নাকি? এইবার স্ত্রী ডেকে বলছেন, নবীজি তো তেমন ঘোষণায় আমাকে সবার সামনে করেছেন। ইকরিমা ইবনে আবু জেহেল বিশ্বাস করতে পারেন না। তিনি বলেন, চলো, আমি আমার নবীজির সামনে যেতে চাই, নবীজির সামনে গিয়ে নবীজির পবিত্র জবান থেকে সেটা আমি শুনতে চাই। তার আগে আমি বিশ্বাস করতে পারছি না। রাস্তার মধ্যে স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী, আজ কতটা দিন হলো তোমার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয় না, তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে চাই, তোমার সঙ্গে আমি মেলামেশা করতে চাই। স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী শোনেন, এই মুহূর্তে আপনার সঙ্গে যে আপনার সঙ্গে আমি কখনো এই মুহূর্তে আপনার সঙ্গে আমি এই সম্পর্ক করতে পারবো না, কারণ আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছি। আপনি একটা বিধর্মী, আর বিধর্মী আর একজন মুসলিমের মধ্যে, একজন ইমানদারের মধ্যে কখনো এই সম্পর্ক সম্ভব নয়। এইবার তিনি ডেকে বললেন, অথচ বাংলাদেশে দেখেন কথা অনেক আসে, আসলে বলি না। আজকে বাংলাদেশে কত হিন্দু সন্তানেরা আমাদের আলা ভোলা মেয়েগুলোকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে বিক্রি করে দিচ্ছে পতিতালয়ে। আপনারা জানেন এটা? অনেক মেয়েকে এই হিন্দুরা, ইয়াং ছেলেরা, তারা প্রেমের ফাঁদে ফেলছে, এরপর তাদের নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে, অথবা পেটে সন্তান যখন চলেছে, অথবা তাকে রেখে চলে গেছে অন্য জায়গায়। তার মানে তাদের টার্গেট কিন্তু ওই একটা মেয়ে নয়, তাদের টার্গেট হলো পুরো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাই বাংলাদেশে কত যে দল, ওরে বাবা, বাংলাদেশে যখন দূর দূরান্তে মাহফিলের জন্য যখন যাই, তখন দেখা যায় যে এখানে অমুক ভাই, মানে তার ছবি দিয়ে লেখা হয়েছে যে তাদের মাহফিল, অমুক জায়গায় অমুক এর মাহফিল। যেমন আমাকেই যখন কোনো আহলে হাদিস ভাইদের প্রোগ্রামে যখন ইনভাইট করা হয়, তখন আমারই মনে হয়, মানে এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, আমার মনে হয় ওরা মনে হয় যে অন্য ধর্মের, আমি মনে হয় অন্য ধর্মের। কথা বুঝতে পারছেন? কুমিল্লা দেবীদের একটা প্রোগ্রামে গেলাম, আহলে হাদিস ভাইদের প্রোগ্রামে, তো ওখানে গিয়ে আমার শুধু ভয় লাগতেছিল। কি ভয়? যে এরা কোন ধর্মের, আমি কোন ধর্মের। আচ্ছা, গেলাম পাবনাতে, এখানে হলো সুন্নি জামাতের মাহফিল। কথা বুঝতে পারছেন? তাহিরি গ্রুপ যারা আছে, তো ওখানে যে আর একটা ভয়, কি ভয়, যে এটা এরা মনে হয় আর এক ধর্মের। আসলে বিষয়টা হলো, আমাদের ধর্মটা এরকম না, আমাদের ধর্মই একটাই, কিন্তু আমরা আজকে পৃথক করে ফেলেছি, ভাগ করে ফেলেছি। আমাদের এইরকম হওয়া উচিত ছিল না। আজকে যদি আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতাম, শুনেন, বিগত সালগুলোতে যারা আমাদের উপর অত্যাচার করেছে, তারা কিন্তু আমাদের এই ধরনের কোনো কিছু দেখে নাই। তাদের টার্গেট ছিল কেবল ইসলামপন্থী আলেমদেরকেই তারা গ্রেফতার করেছে। সবাই কোন ঠিক কি না? মুফতি আমির হামজা ভাই, তিনি জেলের মধ্যে গিয়ে আল্লামা মামুনুল হক, খালেদ সৈফুল্লাহ আইয়ুবী, এরকম অনেক ওলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক হয়েছে।
এবং তারা স্বীকার করেছে আসলে হামজা ভাই বলছে এটা যে হামজা আসলে আমরা তো টুপি নিয়ে মারামারি করি, আসলে তো টুপি টার্গেট হলো ইসলাম। কথা বুঝেন নাই? তাদের টার্গেট টুপি নয়, তাদের টার্গেট হলো ইসলাম। অতএব আমরা যদি সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই, আল্লাহর কসম বাংলাদেশে ইসলাম কায়েম হতে বাধ্য থাকবে। ঠিক কিনা?